আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কিছু কথা বলবো ইলিশ মাছ নিয়ে, যেটা এই সময়ে খুব আলোচিত সমালোচিত হচ্ছে। যে ভারতকে ইলিশ মাছ পাঠিয়েছে বাংলাদেশ থেকে ইলিশ মাছ ভারতে দিয়েছে। প্রথম কথা হচ্ছে, এখনো ইলিশ মাছ ভারতে যায়নি, এটা আলোচনা চলতেছে। এবং এটা নিয়ে যদি কোনো কথা বলতে হয়, পিছনের কথা যদি বলি, যে একটা সময়ও ভারতকে বাংলাদেশ ইলিশ মাছ দিয়েছিল। সেটা হচ্ছে, উদাহরণ যদি আমি দেই, বৈশাখে আমাদের একটা কালচার আছে, সেটা হচ্ছে মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে আম কাঁঠাল নিয়ে যেতে হয় বা পাঠিয়ে দিতে হয়। দুটো পক্ষের থেকেই যদি দেয়া হয়, তারপরেও মেয়ের বাসার থেকে ছেলের বাসায় আগে পাঠানো হয়। সেমটাই হতো যখন বাংলাদেশে ইলিশ এবং ইন্ডিয়ার যে দুর্গা পূজা নাকি, সেটা আমি আসলে ওটার প্রতি সঠিক বলতে পারছি না, যেই সময়টাকে দিত সেটা সেম ওরকমই আমরা আমরা আমাদের তালই বাড়িতে সেটা পাঠাতাম। মানে হচ্ছে মেয়ের বাসার থেকে ছেলের বাসায় পাঠাতাম। এরকমভাবেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠানো হতো উপহার শ্বশুর বাড়িতে, জামাই বাড়িতে। সেম ভাবেই দেওয়া হতো ইলিশ মাছটা, উপহার দেওয়া হতো। এবং কি সেই উপহারের জন্য বিশাল আকারের ভালো উন্নত মানের খুব সুস্বাদু এরকম কিছু মাছ বাছাই করে তারা বলতে কি আমরাই দিয়েছি উপহার জামাই বাড়িতে। এখনকার ইলিশ মাছ নিয়ে যে আলোচনা চলতেছে, সেটা হচ্ছে এখনো মাছটি ইন্ডিয়াতে যায়নি। অনেকেই ভাবতেছেন যে আসলে মাছ, অনেকেই সরাসরি বলছেন ইন্ডিয়াতে মাছ দিয়ে দিচ্ছি এত টন, ভাই মাছ এখনো দেয় নেই। এটা আলোচনা চলতেছে এবং সেটা বাণিজ্যিকভাবে পাঠানো হবে। সেটার ইনকাম বাংলাদেশ সরকার পাবে এবং আপনার আমার দেশের উপকার আসবে, দেশের উন্নয়নের ক্ষেত্রে লাভজনক আসবে এটা। এখন যদি বলি যে ইলিশ মাছের দাম নিয়ে, যে ইলিশ মাছ ভারতে পাঠানোর বিনিময়ে বাংলাদেশে দাম অনেকটাই বেড়ে গিয়েছে পাঠানোর বিনিময়ে। কিন্তু কথা হচ্ছে এখনো তো ভাই পাঠাই নাই, এত দাম কেন ইলিশ মাছের? পাঠাইলে যে মাছটা এখন 2,000 টাকা, ওটা 4,000 টাকা হয়ে যাবে, 3,000 টাকা হয়ে যাবে না, এ দামই থাকবে। তবে যদি দামের ক্ষেত্রে আমরা আসি, সেই ক্ষেত্রে ইলিশ মাছের দাম বাহিরে রপ্তানি করার কারণে দাম কিন্তু বাড়তেছে না। ইলিশ মাছের দামটা আমরা বাড়াচ্ছি। সেটা বাড়াচ্ছি কিভাবে? আমি অনেককেই দেখেছি কাউরান বাজার হাই সাইজের যেই বড় মানের যে ইলিশ মাছগুলি ওঠে, সেগুলি 2500, 2600 এবং কি 2800 টাকা কেজিতেও বিক্রি করা হয়। এবং এই মাছটি যারা কিনে, তারা যা বলে না যে ভাই 2800 টাকা বলছেন, আমি আপনাকে 2,000 টাকা দেই, আমাকে দেন, সে কথা বলে না। ইনি বলবে ভ্যানের দোকানে 1 কেজি পটল 50 টাকা বিক্রি করে, সে জায়গায় যা বলবে ভাই 40 টাকা রাখেন তাদের কাছে। তার 1 কেজি পটল বিক্রি করলে সর্বোচ্চ 5 থেকে 7 টাকা লাভ হতে পারে। 1 কেজি মাছ বিক্রি করলে কম করে হলেও 200 থেকে 250 টাকা লাভ থাকে। কিন্তু সেই জায়গায় তিনি বলছে না যে 200 টাকা কম রাখেন। অনেক
ঢুকেই দেখছি দাম বলছে হ্যাঁ ভরে দাও, 3-4 কেজি 5 কেজি যা হয় নিয়ে আসে। এটা হচ্ছে বড় মাছের ক্ষেত্রে এবং টাকাওয়ালাদের ক্ষেত্রে। আমাদের সাধারণ বাজারে মহল্লার যে বাজারগুলি আছে সে বাজারে আসলে অত বড় মাছ ওঠে না। যে আকারে মাছগুলি ওঠে ওগুলি মোটামুটি 600 থেকে 1000 টাকা কেজি পর্যন্ত আমাদের মহল্লার যে বাজারে সেই বাজারে মাছগুলি ওঠে। আসলে সেই বাজারে মাছ দামাদামি করে যদিও কিনি, সর্বোচ্চ 20 টাকা বা 50 টাকা কমানো যায়, এবং কমানোর ক্ষেত্রে এর চেয়ে বেশি কিন্তু মহল্লার বাজারে কম রাখতে পারবে না। এখন যদি বলি যে এই দামগুলি মহল্লার বাজারে যারা আছে তারাও বাড়াচ্ছে, কারণ এই মাছটা যখন নদীর থেকে কিনে আনা হয় সেই জায়গায় কিন্তু এটাকে খাবার দিয়ে বিশাল আকারে প্রসেসিং করে মাছটি কিন্তু আনতে হয় না, এটা নদীর থেকে ধরে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা নির্ধারিত দাম দিতে পারে না যে এত টাকা আমার খরচ হয়েছে এবং এটার দাম এত টাকা হবে, সেটা কিন্তু তারা দিতে পারে না। তারা মনের আবেগের থেকে যে এটা ভালো দেখাচ্ছে এটা কেজি 3000 টাকা, বাচ মহল্লার বাজারে যখন আসবে তখনও আপনার কাছে ভালো লাগবে, আপনি নিয়ে আসবেন। এই হচ্ছে দাম বাড়া। ইলিশ মাছের যদি দাম কমাতে হয়, আমি মনে করি যেটা 1 মাস কি 2 মাস আমরা ইলিশ মাছ খাবো না সিজনের সময়, এই রকম শপথ নিয়ে কেউ বলতে পারবেন না। যদি এরকম সিদ্ধান্তে আসতে পারেন তাহলে অবশ্যই মাছের দাম কমাতে হবে, কারণ তখন আপনার মন গড়া দাম দিয়েও আপনি আনবেন না, তাদের মন গড়া দাম দিয়েও পাইকাররা কিনবে না, সেই ক্ষেত্রে দাম কমবে। এছাড়া আমরা যতই গলাবাজি করি না কেন ইলিশ মাছের দাম, ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, হ্যাঁ এটার কোনো ইনভেস্ট লাগে না, জাতীয় সম্পদ, এভাবেই ধরে আনে, দাম এত কেন ভাই? দাম আপনি আমি বাড়াচ্ছি, আপনি আমি বাড়িয়ে আনছি, এই জন্যই দাম বাড়তেছে, কারণ এটা মাছের দাম না, এটা চোখের দাম। চোখ পছন্দ করছে, দাম হয়ে গেছে। এটাকে কেজি ওজন করে বিবেচনা করে এটার দামটা বলা হয় না। সেই ক্ষেত্রে ইলিশ মাছের দাম নিয়ে আসলে কেউ উল্টা বুঝলে কিছুই করার নেই। এবং বর্তমানে যে ইন্ডিয়াতে যে মাছটা পাঠাবে সেটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করতেছেন। আসলে আমরা বাঙালিরা পারি সমালোচনা করতে, ওইরকম ভালো কিছু করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা নিয়ে বাজেট চিন্তা না করে কিভাবে কমাতে পারবেন সেটা নিয়ে চিন্তা করেন, এবং আদৌ পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা করেন। ভারতে যদি মাছ চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু উপহারের ক্ষেত্রে যে মাছগুলি যায় সেভাবে মাছ যাবে না, এটা রপ্তানির ক্ষেত্রে যাবে, এভারেজ মাছ যাবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওটার ইফেক্ট বাংলাদেশের বাজারে পড়বে, যে দাম বেড়ে যাবে তা না। দাম যা আছে তাই থাকবে, এবং মনে চাইলে আপনি আমি বাড়াইতে পারি, চোখে ভালো লাগছে দাম বাড়িয়ে দেব, এটাই সিস্টেম। তো অযথা সমালোচনা করার কোনো প্রয়োজন মনে করি না আমি। ইলিশ মাছের দাম আদৌ কমবে কি আমি জানি না, তা আমি মনে করি কমবে না, কারণ আপনি আমি এটাকে 2 মাস সিজনের সময় বয়কট করে থাকতে পারবো না। আপনি থাকলে আমি থাকবো না, আমি থাকলে আপনি থাকবেন না, আপনি আমি থাকলে বাজারে যে শীর্ষস্থানে যে টাকাওয়ালা যারা আছে তারা এগুলা পরোয়া করবে না, তারা কিনে কিনে ফ্রিজ নিয়ে ঢোকাবে। একটা খেয়াল করেন, সিজনের সময় মাছ যখন ওঠে মাছের দাম কিন্তু কমে না, সেই সময়টায় অনেক মাছ কিনে ফ্রিজ নিয়ে ভর্তি করে রাখে। এই যে একটা দামের একটা ফ্যাক্টর, দাম বাড়তেই থাকে এভাবে। তো ইলিশ মাছের দাম কমবে না, আর এটা নিয়ে বাড়তি সমালোচনা করার প্রয়োজন আমি মনে করি না। এবং ভারতকে যেই মাছ পাঠাবে সেটা নিয়ে আসলে উল্টাপাল্টা আলোচনা করাও ঠিক হবে না, কারণ এটা ভাই রপ্তানি করা হচ্ছে এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে রাখবে, বাংলাদেশ সরকারের ফান্ডে টাকাটা জমা হবে। এটা কোনো উপহার যাচ্ছে না, শ্বশুর বাড়িতে যাচ্ছে না, জামাই বাড়িতে যাচ্ছে না, এটা রপ্তানি করা হচ্ছে, এটাই মাথায় রাখবেন।
আসলে আমরা সবসময় নেগেটিভটাই চিন্তা করি, পজিটিভ চিন্তা করি না। পজিটিভভাবে চিন্তা করেন, তাহলেই আসলে এটার সমালোচনা উঠবে না।